মাটির সৃষ্টি প্রকল্পে 13,000 প্রায় 3,000 একর জমিতে সবজি, ভুট্টা, বাদাম, শস্যের চাষ করা হচ্ছে। 541টা চেক ড্যাম করা হয়েছে জল ভরে রাখার জন্য। এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া ট্যুরিজম সার্কিট, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়ে পর্যটন পরিকাঠামো, পাকবিড়রা, মুরাডি, তেলকুপি, মরগুমা, গড়পঞ্চকোট সমস্ত ইকো ট্যুরিজম করা হয়েছে। তাছাড়াও কাশীপুর, পুরুলিয়া 1, মানবাজার 1, রঘুনাথপুর 1 এবং বাঘমুন্ডি স্টেডিয়াম, পুরুলিয়াতে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। তাছাড়াও জিমনাসিয়াম কোর্ট গড়ে তোলা হয়েছে। কাশীপুর মহিলা একাডেমি, ছেলেদের ফুটবল কোচিং সেন্টার, বান্দোয়ান ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার, মানভূম কালচারাল একাডেমি, যারা মাওবাদী হানায় মারা গেছেন তাদের জন্য পরিবার প্রতি চাকরি, এগুলো আমরা সব করে দিয়েছি। কিন্তু কয়েকটা জিনিস আপনাদের আমি মনে করাতে চাই। পুরুলিয়া জেলা, বিশেষ করে আমার আদিবাসী ভাই বোনেরা আজকে দেখেছেন মণিপুরের জনজাতির ওপর কি অত্যাচার হচ্ছে, এমনকি চার্চের ওপরেও। আমরা আপনাদের ধর্মকে সম্মান জানাই, সবার সব ধর্মকে। আমি মনে করি শাড়ি আর সারনা ধর্ম নিয়ে যে লড়াই আদিবাসী ভাই বোনেরা করছেন, আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত এবং শাড়ি এবং সারনা ধর্ম ইমিডিয়েট স্বীকৃতি পাওয়া উচিত বলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি অলরেডি। আমরা একটা আইন করেছি, আগে আদিবাসীদের জমি অনেকে কিনে নিত, ফলে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইনটা আমরা করে দিয়েছি। ফলে আপনার জমি জোর করে কেউ কিনে নিলেও সেটা কিন্তু আইনত স্বীকৃতি হবে না, জমির অধিকার আপনাদের আছে। বিরসা মুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল দিবসে ছুটি দিয়েছি আমরা। পবিত্র করম পুজোতেও আমরা কিন্তু স্টেট হলিডে দিয়েছি। আমরা 3 লক্ষর ওপর আদিবাসী মানুষকে জয় জোহার পেনশন দিই। সাঁওতালি ভাষা, কুরুক ভাষা, কুরমালি ভাষা সব ভাষাকে এবং সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স, পার্শ্ব শিক্ষক সবই করা হয়েছে। মনে রাখবেন, জাহের থান, মাঝির থানের চারিদিকে ফেন্সিং করা হয়েছে। ধামসা মাদল দান, আদিবাসী ক্রীড়াবিদদের ক্রীড়া সরঞ্জাম, আদিবাসী গুণীজনদের সম্বর্ধনা, জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার মেলা, আদিবাসী মেলা সবটাই কিন্তু আমরা করে দিয়েছি। আমি চাই আস্তে আস্তে বিভিন্ন জনজাতি তারা জাগুক, তারা এগিয়ে আসুক। বাউরি সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু মানুষ হিসেবে অনেক সুনাম করেছে। বাগদি সমাজের মানুষ, তারাও কিন্তু সুনাম করেছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন। রাজবংশী পর্যায়ের মানুষ, তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন। আমি নিজে কুরমালি ভাষা বলতে পারি, অলচিকিতে আমার নিজের কবিতার বই আছে। আমি মনে করি সব ভাষা, সব ধর্ম, সবাইকে ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। কিছুক্ষণ আগে আমাদের দলের সভাপতি সোমেন বেলতরিয়া আমাকে জানাচ্ছিলেন বিজেপি নাকি এখন কুলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্যে কথা লিখছে। একটা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মিথ্যে মিথ্যে প্রচার করছে। আমি এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি। বাচ্চারা যদি অন্যায় করে মা তাকে বকে দেয়, পরে আবার আদর করে দেয়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয়? তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয়, আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয়। গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? 1 টাকাও দিয়েছো কাউকে? মিথ্যা গুরু।
শুধু মিথ্যে কথা বলো। আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে, দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস। আগের বার ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান, তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন। প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি। অন্নপূর্ণার ভান্ডার, জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে? যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি, চলছে কি চলছে না বলুন মা বোনেরা, পাচ্ছেন কি পাচ্ছেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। ইলেকশনের আগে বলে 15 লক্ষ টাকা করে দেব, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেবো, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না। নির্বাচন ছাড়া আসে না। মনে করে দেখুন তো নির্বাচনের পরে এসছে কিনা। আগের বারে ইলেকশনের আগের দিন এসছিল, একটা মিটিং করলো, আপনাদের ভোট নিল, চলে গেল। ইলেকশনের পরে আর এসছিল? কি করতে আসবে? তখন তো প্রয়োজন নেই। ভাওতা দিয়ে এমপি এমএলএ জিতিয়ে সরকার গঠন করে পগার পালিয়ে যাওয়ার ধান্দা। আর সবাইকে ডেকে বলে শোন না, তোকে 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমাদের সাপোর্ট দে। কাউকে বলে 2 লাখ টাকার প্যাকেট দিচ্ছি, কাউকে বলে 3 লাখ টাকার প্যাকেট দিচ্ছি। ওদের বলবেন হ্যাঁ টাকা নেব, তোমরা যে বলেছিলে ভোটের আগে 15 লক্ষ টাকা করে দেবে, 15 লক্ষ টাকার কমে 1 পয়সা নেব না। 15 লক্ষ টাকা দাও তবেই আমরা টাকা নেব, তা নাহলে তোমাদের টাকায় তোমরা কি ভাবো? ইলেকশনের আগের দিন একটু ফুর্তি করিয়ে, আর আদিবাসীরা গরিব হয় তাই তাদের একটু ফুর্তি করিয়ে, নাচা গানা করিয়ে ভাবো ভোটটা তোমরা নিয়ে নেবে। এত সস্তা। সন্দেশখালি দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করলো। কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনদের অসম্মান করলো। জেনে রাখবেন, সব কিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে বড় অলংকার। এবং তাই আমি পরিষ্কার বলছি, কি খেলা হবে? খেলা হবে, খেলা হবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে গরমে খেলা হবে। আমার ডান দিকে মেয়েরা খেলা হবে, খেলা হবে মা বোনেরা আমার, মা লক্ষ্মীরা আমার খেলা হবে, মাদাররা আমার খেলা হবে, আম্মারা আমার খেলা হবে, রূপসী বাংলা খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে। পুরুলিয়া আরো এগিয়ে যাবে, পুরুলিয়া কারো কাছে মাথা নত করবে না। আমার জঙ্গল মহল, জঙ্গল সুন্দরী মনে রাখবেন। 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট রঘুনাথপুরে করে দিয়েছি। শুধু তাই নয়, আবার মনে রাখবেন ডানকুনি থেকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে। শুধু শিল্প আর শুধু শিল্প, ওখানেও প্রায় 1.5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। বিনা পয়সায় রেশন পান। আর মোদিবাবু মিথ্যে কথা বলে, মানে আমি রেশন দিচ্ছি। কোথার থেকে দিচ্ছ? টাকাটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম, যখন মানুষের কাছে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্যামা হতো ইতি গজ, প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে, যার কোনো মূল্য নেই। ওগুলো তো আগামী দিন হবে, ধামসামাদল হবে, জবাব ধামসামাদলে হবে। জিজ্ঞাসা করুন, রেশন দিতে, ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে? আমরা 9,000 দিতাম, আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে 7,000 টাকা কেন্দ্র দিত। মোট কত হলো?
16,000 কোটি টাকা। এই 2 বছর ধরে কেন্দ্র এক